কলকাতার বুকে এক খণ্ড উড়িষ্যা। দেখতেই পাচ্ছেন পুরো পুরীর মন্দিরের আদলেই বানানো। আর এটাই হলো সিংহদুয়ার। হ্যালো, আমি উজ্জ্বল। আজ চলে এসেছি কলকাতার মধ্যে অবস্থিত খিদিরপুরে শ্রী জগন্নাথ দেব মন্দিরে। অনেকে এই মন্দিরটার কথা হয়তো জানেন না। আজ আমি এখানে কিভাবে আসলাম, আপনারা কিভাবে আসবেন, কখন কখন ওপেন থাকে এবং এই মন্দিরের মহাপ্রসাদ আপনারা কিভাবে পাবেন, সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ। তো দেখতেই পাচ্ছেন আমি এখন বালিগঞ্জ স্টেশনে রয়েছি। তো এখান থেকে বিবাদীবাগ ট্রেন ধরে আমি খিদিরপুর স্টেশনে গিয়ে নামবো। তো বালিগঞ্জ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এসেছিল। বালিগঞ্জ থেকে এই বিবাদীবাগ লোকালের টাইমটা হলো সকাল 9টা বেজে 13 মিনিটে। তো এবারে আপনাদের সঙ্গে খিদিরপুর স্টেশনে নেমে দেখা হচ্ছে। ট্রেন থেকে এই জগন্নাথ মন্দিরটা কিছুটা দর্শন করা গেল। এই হলো মন্দির। তো এখন ঘড়িতে সময় 9টা 49 আর আমি এখন খিদিরপুর স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এখান থেকে মন্দিরে যাব। এখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তো চলুন যাওয়া যাক। খিদিরপুর স্টেশন থেকে বার হয়ে ডান দিকে যে সোজা রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা ধরে স্ট্রেট হেঁটে যেতে হবে। 1 মিনিট হাঁটার পর এরকম একটা মোড় পড়বে। আর এই মোড় থেকে ডান দিকে যেই রাস্তাটা পেট্রোল পাম্পের দিকে গিয়েছে, এই রাস্তাটা ধরে কিছুটা হেঁটে গেলেই সামনে শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো দেখতেই পাচ্ছেন আমি এখন জগন্নাথ দেবের মন্দিরের ঠিক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এই হলো গেট। আর দুদিকে এরকম সিংহ বসানো রয়েছে, যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে থাকে সিংহদুয়ার। মন্দিরের বাঁ দিকে রয়েছে জুতো রাখবার জায়গা। এখানে লকারের ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে আপনাদের ব্যাগ বা মূল্যবান জিনিস এখানে রাখতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আর ডান দিকে রয়েছে মা বাট মঙ্গলা মন্দির। তো ভেতরে যাওয়া যাক। তো এই মূর্তিটাই হলো মা বাট মঙ্গলার মূর্তি। তো চলুন এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। তো মন্দিরের মধ্যে আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত দারুণ লাগছে, পুরো পুরীর মন্দিরের মতো। মন্দিরের ভেতরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই জায়গাটায় রাধাকৃষ্ণের একটা মঞ্চও রয়েছে। আর এদিকটাই হলো অতিথি নিবাস, মানে যারা এখানে থাকতে চান তাদের জন্য থাকার সুব্যবস্থাও রয়েছে। আর এদিকটায় রয়েছে পূজা দেওয়ার ফুল এবং ডালার জায়গা। এখান দিয়ে আপনারা ডালা কিনে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে পারেন। এবং পুরীর মন্দিরের মতো এখানেও খাজা এবং গজা পাওয়া যায়। আর তার ঠিক সামনে রয়েছে এরকম সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মন্দিরের ওপরে উঠতে হয়। তো চলুন ওপরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন ওপরটা কত দারুণ। আর সামনের যেই দরজার ডিজাইনটা করা রয়েছে, কত সুন্দরভাবে তার কারুকার্যগুলো করা। মন্দিরের ভেতরে এখন পুজোর ব্যবস্থা চলছে। আর এখানের মন্দিরের ভেতরের ওপরের কারুকার্যগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে। এক কথায় পুরীর জগন্নাথ মন্দিরের কারুকার্য এই মন্দিরেও প্রত্যেকটা জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর এই হলো সামনে শ্রী জগন্নাথ দেব মহাপ্রভুর মূর্তি। আর মন্দিরের ওপর থেকে পুরো জায়গাটাকে এত সুন্দর এবং দারুণ লাগে। আর এই মন্দিরের একটা জিনিস দেখলাম, এই মন্দিরে আপনারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিয়ে কোনো ঝামেলাই নেই। যতক্ষণ ইচ্ছা আপনারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন এখানে। তো এই খিদিরপুর জগন্নাথ মন্দিরটাকে দেখতেই পাচ্ছেন পুরো পুরীর মন্দিরের আদলেই বানানো। আর এর ওপরে এরকম পতাকাও রয়েছে। পুরো মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর এই জায়গা। তো চলুন এবারে মন্দিরটাকে পরিক্রমা করা যাক। তো এই জগন্নাথ মন্দির পরিক্রমা করতে সবার প্রথমে পড়বে গণেশ মন্দির। আর এর পরে রয়েছে দেবী সরস্বতীর মন্দির। আর তার ঠিক পরেই রয়েছে হনুমান মন্দির। আর তার পাশেই রয়েছে মা বিমলার মন্দির। আর এটি হলো সূর্য মন্দির। আর এটি হলো মন্দিরের পেছনের দিক। মন্দিরের প্রত্যেকটা গায়ে এরকম বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে। আর তারপরে রয়েছে সাবিত্রী মন্দির। আর তার ঠিক পরে রয়েছে দেবী লক্ষ্মীর মন্দির। আর এই মন্দিরটি হলো ভগবত মন্দির। আর এদিকটাই রয়েছে শিব মন্দির। এই মন্দিরটার ওপেনিং টাইমটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এই মন্দিরটার ওপেনিং টাইম হলো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আবার ওপেন করা হয় বিকেল 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত। এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই মন্দির। আর মন্দিরের নিচে এই জায়গাটা ধূপ ধুনো প্রদীপ জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। আর দুপুরে এখানে মহাপ্রসাদ খাওয়ানো হয়। তো এর ব্যবস্থা কি রয়েছে চলুন একটু শুনে নিই। দাদা, এই মন্দিরটার কুপনের কেমন সিস্টেমটা হয়েছে? এই মহাপ্রসাদ একদিন আগে ফোন করে বুকিং করতে হবে। আচ্ছা, ফোন নম্বর আমাদের এখানে দেওয়া আছে, ফোন নম্বর নিয়ে নেবেন। তো মোবাইল নাম্বারটা আপনারা একটু দেখে নিন। আর আপনাদের সুবিধার্থে মোবাইল স্ক্রিনে ওই নাম্বারটা দিয়ে দিলাম।
পরের দিন 11টা 11:30টার মধ্যে পৌঁছাবেন। আপনাকে একটা সিরিয়াল নাম্বার বলা থাকবে, ওই সিরিয়াল নাম্বারটা বললে আপনাকে কুপন ইস্যু করবে। আচ্ছা একটা থেকে ভোগ খাওয়ানো, বসে খেলে 150 টাকা, আচ্ছা, আর যদি বাড়ি নিয়ে যাবেন 180 টাকা। 180 টাকা। যদি মানে কেউ ফোন না করে আসলো তাহলে কি কুপনের ব্যবস্থা করে দেওয়া হয়? দুপুরের লাস্টের দিকে ওনাকে ওয়েট করতে হবে লাস্ট অবধি, যদি থাকে তো। যদি থাকে তো পাবে, আর কোনো রকম যদি এখানে অনুষ্ঠান করাতে চাই তো হবে একদম। আচ্ছা, ধন্যবাদ দাদা, জয় শ্রী জগন্নাথ। জয় জগন্নাথ। এই মন্দিরটি দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায় এবং তারপরে মহাপ্রসাদ বিতরণ স্টার্ট করা হয়। যেহেতু আমার বাড়িটা দূরে এবং আমি ট্রেন পাবো না, সেহেতু মহাপ্রসাদটা দেখাতে পারলাম না আপনাদেরকে, তো অন্য কোনো একদিন এসে ট্রাই করব। আর মন্দিরের মধ্যে পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থাও রয়েছে, তাই এই নিয়ে আপনাদের কোনো অসুবিধাই হবে না, মানে সব কিছুই পেয়ে যাবেন এই মন্দিরেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।